আমরা সচেতনতামূলক কার্যক্রম আমরা খাতভিত্তিক বিভিন্ন টিম গঠন করব এবং সেটি 9 নম্বরে আমরা বলছি। আমি ইতিমধ্যে বলেছি যে শুধু আপনার বাজারে বাজারে এই আলুর দাম আর পটলের দাম নিয়ে নয়, আমরা হেলথ সেক্টরে কাজ করার বহু সুযোগ আছে আপনারা জানেন, এবং আমাদের ওষুধের দাম থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে আসলে এটি তো সাংবিধানিক অধিকার, সেখানে আমরা কিভাবে এক্সপ্লয়েট হচ্ছি, আমাদের এই যে টেস্টিং যেগুলো হয়, যে ল্যাবগুলো, সেখানে আপনার কি রিয়েজেন্ট দিয়ে আদৌ সে কতটুকু টেস্ট করে, এগুলো নিয়ে আমরা গবেষণা করব। এডুকেশন সেক্টরে অনেক অনিয়ম আছে, সেই জায়গাগুলো হয়তো সরকারের পক্ষ থেকে তাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা এগুলো রিসার্চ করবো এবং ধরিয়ে দেব। এর বাইরে আমাদের খাদ্য নিয়ে, আমাদের টেলিকম, পর্যটন, টেলিকম বলতে আমাদের যে মোবাইল অপারেটররা আছে, আপনারা আমার মনে হয় সবাই এটার ভিক্টিম। এই যে আপনার কল ড্রপ হয়ে যাচ্ছে, আর যে প্যাকেজের 3 ভাগের 1 ভাগও খরচ হয় না, এবং প্যাকেজগুলো এমনভাবে করে আপনার 3 দিনের প্যাকেজ হলো খুব কম দাম, আর যত আপনার 30 দিন বা এই প্যাকেজগুলো এত বেশি দাম। তা এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার আছে, অর্থাৎ তারা প্যাকেজ দিবে কিন্তু এটা কি ভোক্তার স্বার্থে বা এগুলো আছে কি না, এবং কল ড্রপ হয়ে যাচ্ছে, আপনার মিনিট কেটে নিচ্ছে, এই বিষয়ে আমরা কাজ করব। পর্যটন নিয়ে অনেক আছে, এক্সপ্লয়টেশন হয়, যে কক্সবাজারে আলু ভর্তা 500 টাকা, এটা নিয়ে আমাদের অভিযান করতে হয়। আমি যখন ভোক্তায় ছিলাম, ভোক্তা অধিদপ্তরে কক্সবাজারে বেশ কিছু প্রোগ্রাম করেছি, সেখানে আপনার বিচে যে রাইডগুলো আছে, ছবি তোলা থেকে শুরু করে, এখানে প্রতারণার প্রতিটা যেন মানে ফিল্ড তৈরি করা আছে। তা এই সব জায়গায় আমাদের, কারণ একটা পর্যটন বান্ধব যদি একটি পরিবেশ তৈরি না করা যায় তো এটা বিকশিত হবে না। সেখানে আমরা কিন্তু প্রাইভেট সেক্টর থেকে অ্যাজ এ ক্যাবের পক্ষ থেকে এই বিষয়গুলো একটা বড় ভয়েস রেজ করতে পারি। পরিবেশের বিষয়ে একটু বলি। আজকে সকালে আমাদের একটা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে হাতিরঝিলে। আমার ছেলে ওই ম্যারাথনে অংশগ্রহণ করেছে, আমি সকালে গিয়েছিলাম ওখানে। এবং আপনাদের যে এমপি থিয়েটার যে প্ল্যাটফর্মটা আছে, সেখানে জাস্ট আপনারাও যদি দেখেন, ওখানে যমুনা টিভি ছিল, ওইটার নিচে মানে ওইখানে যত রেস্টুরেন্টগুলো আছে সমস্ত কিছু আপনার ওখানে ফেলা হচ্ছে। এই জাস্ট এমপি থিয়েটারের ওই নিচে আপনার যত গার্বেজ, ওই রেস্টুরেন্টগুলোর সমস্ত ওখানে ফেলা হচ্ছে। এবং দেখেন এটি গুলশান এরিয়াতে, এবং কিভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে। আমরা ভার্নারেবল কান্ট্রি, কিন্তু আমরা কিভাবে পরিবেশটাকে নষ্ট করছি। আমরা ক্যাবের পক্ষ থেকে আমরা এটা ভয়েস রেজ করব যে আমাদের এই পরিবেশটা আমাদের বাঁচাতে হবে, এবং সেটার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই।